আপনাদের হয়তো বিশ্বাসই হবে না যে এত ছোট্ট একটা ভুলের কারণে আপনার একটা ফাইল রিজেক্টেড হয়ে যাইতে পারে, এবং তাও কি ধরনের রিজেক্টেড, যেই ধরনের রিজেকশন নিয়ে নতুনরা সবচাইতে বেশি ঝামেলায় থাকেন সেই ধরনের একটা রিজেকশন। সো আজকে ভিডিওটা সেটা নিয়ে হতে যাচ্ছে, খুবই ছোট্ট একটা ভিডিও, আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড রিজেকশন নিয়ে হতে যাচ্ছে। সো চলেন সবাই শুরু করি। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমারে মিস করতেছিলেন। আগের ভিডিওটা প্রায় ৮ দিন আগে, তারও আগে কি হয়েছে, তো কিছু ঝামেলা আছে, মানে ওই লোডশেডিং ফোডশেডিং সবাই আমি জানি যে এটা ফেস করতেছেন সারা বাংলাদেশে। সো ফরগিভ মি, বাট ডোন্ট ফরগেট মি, ক্ষমা করেন বাট ভুলে যায়েন না প্লিজ। হ্যাঁ, তো ফ্রি পিকের নিয়ে এর আগের ভিডিওটাও ছিল, সেটা দেখে আসেন, আই বাটনে ছিল। আর বেস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটর আপডেট। আর আজকের ভিডিওটা বেস্ট ইম্পর্টেন্ট হতে যাইতেছে, মানে বেশ ইম্পর্টেন্ট, বেস্ট না সরি। হ্যাঁ, তো রিসেন্টলি এই ঘটনাটা শুরু হয়েছে, আমার একটা ভাইয়ের কিছু ডিজাইন সে দিছিল আমার কাছে ফ্রি পিকে দেওয়ার আগে। আমি এটা করে দিতে চাইছিলাম, রিভিউ করে দেওয়ার জন্য তার কাছ থেকে চাইছিলাম, আনছিলাম, তারপর এইগুলো দেওয়ার পরে আর এইটা এরকম ঢাইকে রাখার কারণও সেইটা, আমি আসলে এই ডিজাইনটা আবার দেওয়া হবে, দিব ভাই দিবে আর কি। তো আমি এই জন্য শেয়ার করতেছি না ডিজাইনটা আপনাদের সাথে। যাই হোক, তো এখন কথা হলো গিয়া, মানে সবই ঠিক ছিল, লেআউট চমৎকার ছিল, তারপরে মোটামুটি কিছু কিছু ডিজাইন তো আমি নিজেই প্রথমবার মানে ভাবতেই পারি নাই যে কি হয়েছে। তো আমি আবার তারে কিছু কিছু বইলা দিছিলাম যে ভাই এই জিনিসগুলো ঠিক করেন, কিন্তু সে আসলে ঠিকঠাক মতন ঠিক না কইরাই আপডেট দিয়ে দিছিল, যেই কারণে এগুলো ফাইলগুলো রিজেকশন এই হয়েছে এবং সে কন্ট্রিবিউটর হইতে পারেনি। যাই হোক, আমরা নেক্সট টাইম ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখন যেটা মূল কথা সেটা হলো গিয়া, এই যে ডিজাইনে কিছু কিছু ডিজাইন এমন আছে যেটা ভুল ধরা মানে আমার অনেকক্ষণ ট্রাই করার পর আমার বুঝতে হয়েছে, এবং পরে আমি একটা ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করছি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। তো এই ভয়ঙ্কর জিনিসটা ঠিক কি, আমরা যারা ফ্রিপিকে ডিজাইন দেই তারা খুব ভালো করে জানি, বাট নতুনদের জন্য এই জিনিসটা হয়তো জানা হয় না, যে যে কারণে রিজেকশনটা হয় সেটা হলো গিয়ে ফ্রিপিক বা যে কোনো মার্কেট প্লেসই বলেন, বা যারা মানে স্টক মার্কেট টেমপ্লেট বিক্রি করে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রিন্সিপাল মেনটেন করা। যদি কোনো কিছুর প্রিন্সিপাল মেনটেন না হয়, তারা আসলে ওই জিনিসটা নিতে চায় না। এর কারণ হলো কি, আহ, গতানুগতিক যেহেতু টেমপ্লেট সবাই নিয়ে এডিট করবে, সো এইখানে একটু হেরফের, এটা আসলে অতটা তারা বরদাস্ত করে না, এই যেই কথা বলা আর কি। তো ডিজাইন প্রিন্সিপালস কি জিনিস সেটা নিয়ে খুবই তাড়াতাড়ি ভিডিও আসতে যাচ্ছে, আমাদের ফুল সিরিজ ইনশাল্লাহ পাইয়ে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে নাও থাকতে পারে, চ্যানেলে খুঁজে দেখবেন। যাই হোক, তো এই কথাগুলো বলার কারণ হলো ডিজাইনের মধ্যেই এর মধ্যে ডিজাইনের কি বলে অ্যাপ্লিকেশন, সরি প্রিন্সিপালগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি আমরা সবাই মোটামুটি জানি, কোনো কিছু যদি সারিবদ্ধভাবে রাখা হয় একই সারিতে, সেই জিনিসটারে বলা হয় অ্যালাইনমেন্ট, অর্থাৎ একই সারি মেনটেন করতেছে। কিন্তু একটা এইখানে একটা এইখানে যখন থাকে, তখন সেইটারে বলা হয় অ্যালাইনমেন্টের একটা মানে কোনো এই হজবরলা কোনো অ্যালাইনমেন্ট থাকে না। আর এইটা ডিজাইনের মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা। এখন এইখানে আমি টেক্সট বাইর কইরা এই কথাগুলো কেন বলতেছি, আমরা যদি খুব ভালো করে দেখি যে এই ডিজাইনটায় আসলে সেই অ্যালাইনমেন্টের প্রবলেম হয়েছে। আমরা যদি এইখান দিয়ে একটা নিয়ে আসি, রুলার আইনে এইখানটায় বসাই, আমাদের রুলার কি লক না আনলক কে জানে, লক। আচ্ছা, তো আমরা এটারে আনলক করি সর্বপ্রথমে, আনলক গাইডস, তারপরে একেবারে আমরা এর পাই টু পাই বসাবো, মানে এল। এখন অবশ্য জুম করার পর আমরা সবাই বুঝতে পারছি যে হ্যাঁ, এই এল এগুলো কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই, অ্যালাইন্ড না, এইখানটায় একটু মানে হয়ে গেছে, এই যে দুইটার জায়গায় হয়েছে। তো এখন সবাই বলবে এটা তো কমন সেন্স ভাই, এই ছোট্ট জিনিসটার জন্য আবার মানে বলার কি আছে, এত বড় ভিডিও। যাই হোক, তো এইখানটা একটা ব্যাপার আছে, এই ভাই কিন্তু অ্যালাইনমেন্টে ত্রুটি করে নাই, অ্যালাইনমেন্ট কিন্তু তার ঠিক আছে। বাট এইখানে যে প্রবলেমটা হইতেছে, সেই প্রবলেমটা খুবই ভয়ঙ্কর। সেইটা হইলো এইখানে জাস্ট সিম্পল একটা স্পেস আছে, অর্থাৎ এই জিনিসটা অ্যালাইনমেন্ট করলেও আমরা এখানে করি কি, বেশিরভাগ সময় আমরা ডিজাইনে কি করি, ডামি টেক্সট নেই। সাপোজ আমরা এইখান দিয়ে এই টাইপের ডামি টেক্সট কপি করে নিলাম, নেওয়ার পরে এটারে আমরা যদি সরাই দেই, তারপর আমরা আবার এই টেক্সট নিলাম সাপোজ, নেওয়ার পরে এখন আমরা এইখানটা একটা জায়গা দিয়ে লাইনটা ব্রেক করব। এখন আমরা এই দিক দিয়ে করি কি, আমাদের এই পর্যন্ত লাগবে, এইখান দিয়ে লাইনটা ব্রেক করে দিই, তারপর আবার এইখানে এই পর্যন্ত লাগবে, তারপর আবার এইখান দিয়ে লাইনটা ব্রেক করে দিই, আবার এইখান দিয়ে লাগলো না, আমরা এইখান পর্যন্ত নিয়ে তারপর লাইনটা ব্রেক করলাম। এখন এইখানটায় আসলে ঝামেলাটা কি হইতেছে, আমাদের প্রত্যেকটা এই লাইনের আগে একটা করে স্পেস পড়ে যাইতেছে, যেইটা আসলে আলটিমেটলি আমাদের ডিজাইনের অ্যালাইনমেন্টে প্রবলেম করতেছে, রাইট? যেটা আমরা এমনিতে বুঝতে অতটাও পারা যাবে না, বাট যারা প্রফেশনাল ডিজাইনার, বিশেষ করে ফ্রিপিকের রিভিউ টিম তো মারাত্মক, অবশ্যই তারা মানে খুবই এক্সপার্ট, তারা কিন্তু এই প্রবলেমগুলো ধরে ফেলায়, রাইট?
তারা এই জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ, এবং এই জন্যই তারা এইগুলা রিজেকশনগুলো করছে। ডিজাইন লেআউট চমৎকার ছিল, সবকিছু পারফেক্ট, বাট এই অ্যালাইনমেন্টের প্রবলেমটা কিন্তু একটা মেজর প্রবলেম, যেটা এখানে প্রত্যেকটা ডিজাইনে এই সেম প্রবলেমটা হয়েছে, যেটা আমি লক্ষ্য করছি, যেটার কারণে এই জিনিসটা হয়েছে। এই জায়গায় বানানো মনে হয় CHOOSC মনে হয়, মেবি, যাই হোক। তো সবগুলো মোটামুটি কোয়ালিটি স্ট্যান্ডার্ডের রিজেকশনগুলো হয়েছে। এখন কথা হলো, বানান আমিও সঠিক না, দেখে নিন চুজ বানান আসলে কি। যাই হোক, তো এখন এই একটা বিষয় গেল। এখন আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো গিয়া অনেকগুলোর পরে আমাদের গিয়া এরকম থাকে অ্যালাইনমেন্টে। আমরা করি কি, যদি আমরা ওই করি, আমাদের দেখা যাইতেছে স্পেসটা আগে ওইখানে গেলে তো হয়েই যেত। এই দেখেন এইখানে গুলো তো ছিল আগে স্পেস, এখন কিন্তু এই লাইনের পরেও একটা স্পেস এইখানে রইলো। এখন এই স্পেসগুলো থাকলে আমরা এমনিতে বুঝতে পারবো না, বাট এইটা প্রবলেমটা কি ক্রিয়েট করবে এটা আমি আপনাদের একটু বুঝাই। যেমন ধরেন সাপোজ আমরা এইখানটায় একটা লিখলাম টি, তারপরে আমাদের সেই টেক্সটগুলো দিলাম, দেওয়ার পরে আমরা এইখান দিয়া একটু বড় করবো তাদের, সরি 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 সরি, আচ্ছা যাই হোক, এইখান দিয়ে আমি এইখানটায় নিয়ে আসি, তারপর টেক্সট দিলাম এই, তারপর আমরা এই টেক্সটগুলোরে বড় করলাম। এখন আমাদের এইখানটায় এই যে জায়গাটায়, এই জায়গাটায় একটা স্পেস রইলো যেটা আমরা বুঝলাম না, রাইট? আমাদের এই জায়গাগুলো এরকম স্পেসগুলো রইলো, যে জিনিসগুলো আমরা এরকম ভাবে বুঝতে পারিনি। আচ্ছা, এইখানটায় এরকম গেল, তারপরে আমরা এইখানটায় এরকম ভাবে এই দিলাম। ওকে, এবারে আমরা একটা কাজ করি, আমরা এইখান দিয়ে এগুলো ডিলিট করে দিলাম, এইখানে স্পেস রাইখা দিলাম। দেওয়ার পরে কি হইতেছে যদি আমরা দেখি, সাপোজ এই সেম জিনিসটাই আমি কি করব, আমি এই সেম জিনিসটারই একটা কপি নিব, মানে সরি এইভাবে কপি না, আমি এটারে এইভাবে কপি করব, মানে পুরা জিনিসটারে কপি করলাম কন্ট্রোল সি দিয়া। দেওয়ার পরে সেম জিনিস, আমাদের সেম জিনিসটারই আমরা এটার একটা কপি নিব এইখান দিয়া, বা দরকার হইতো না আমি কপি না নিয়ে সিম্পলি টেক্সট টুল নিয়েই করে ফেলাই। এই এখন যদি আমরা এইখানটায় এইটা আমরা করবো কি, এটা এই জিনিসগুলো আমরা রাখবো না, স্পেসগুলো রাখবো না, একটা স্পেসগুলো থাকবে আর একটা আমরা স্পেসগুলো রাখবো না। এই দেখা যাক এইটার আসলে প্রবলেমটা কি হয় যদি আমরা এই দুইটারে ধরি একসাথে, এবং যেহেতু আমাদের সেম ডিজাইন, আমাদের যদি আমরা এটারে করি এবং আমাদের অ্যালাইনমেন্টটা যদি আমরা এই মধ্যের অ্যালাইন করি, রাইট অ্যালাইন, তাইলে যেমন আমরা যদি দুইটা বক্স নেই, সাপোজ প্রথমে এইটা বুঝাই, যদি আমরা দুইটা বক্স নেই, এই একটা বক্স নিলাম, সেম টু সেম ডিজাইনের একটা বক্স নিলাম, এখানেও কিন্তু লেখা কিন্তু সেই সেম টু সেম, রাইট? এখন যদি আমরা একটা বক্স, দুইটা বক্স নেই, বক্স দুইটারে এরকম আলাদা জায়গায় রাখলাম, রাখার পর আমরা এইখানটায় ধইটা তারে অ্যালাইন করলাম, আমরা মিডল অ্যালাইন করলাম। মিডল অ্যালাইন যদি এভাবে করি, তাইলে কিন্তু এই মাথা একেবারে সমান, সব জায়গা থেকেই তারা অ্যালাইনড অবস্থায় আছে, এদিকটা বলেন এদিকটা বলেন, দুই দিক থেকেই তারা অ্যালাইনড। এখন সেই হিসাবে তো আমাদের এই টেক্সটের সাথেও সেইটা হওয়া উচিত, যেহেতু আমাদের দেখে কিন্তু তাই মনে হইতেছে, দেখে কিন্তু মনে হইতেছে না যে এখানে কোনো পরিবর্তন আছে, কোনো কিছু হেরফের আছে। এখন আমরা যদি এটারে এরকম করি এবং সেই অ্যালাইনমেন্টটার থিওরিটা অ্যাপ্লাই করি, সাপোজ এটা অনুযায়ী আমরা অ্যালাইন করব, কোথায় গেল আমাদের অ্যালাইনমেন্ট, এই যে আমরা এখান থেকে তারে সেম কাজটা করলাম, দেখেন এখন কি আর সে সেম আছে? নাই, সে কিন্তু ডানে এই জিনিসটা একটু সইরা গেছে, এটার সাথে এটার অ্যালাইন নাই। যদি আমরা একটা রুলার আইনে বসাইয়া দেখাই যে অ্যালাইন আছে কিনা, তাহলে আমরা দেখব যে না, সে কিন্তু অ্যালাইনড আর নাই, রাইট? এই যে প্রবলেমটা হয় যেটা স্পেসটা থাকার কারণে। তো এত বড় ভিডিওটা মানে এত কথা বলার মূল কারণই হলো একটা, যে আমরা হয়তো ভুলে, মানে আমরা যে ইচ্ছাকৃত রাখছি তা না, ভুলে ওইরকম একটা স্পেস রাইখা দেই, এবং যেই স্পেসটার কারণে ডিজাইনটার আলটিমেটলি অ্যালাইনমেন্টের প্রবলেম হয়ে যায় এবং আমাদের ডিজাইনটা রিজেক্ট হতে পারে। এই ছোট্ট একটা ভুলের কারণে আপনার ডিজাইনগুলো রিজেক্ট হইতে পারে, এবং হইতে পারে কি হবে ইনশাল্লাহ সরি, এই যে এই কারণেই শুধুমাত্র এই ভাইয়ের ডিজাইনগুলো অ্যালাইনমেন্ট মানে রিজেক্ট করে দিছে, এবং সেটা কোয়ালিটি স্ট্যান্ডার্ডে। সো এই জিনিসটা যদি মেনটেন না করা হয়, কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট হতে পারে, এটা অবশ্যই হতে পারে। সো একটু খেয়াল রাখবেন, তাহলে আশা করি এই জিনিসটা ভালো হবে। আর আমি চিন্তা করতেছি ফ্রিপিক রিলেটেড আরও কিছু ভিডিও নিয়ে আসবো, বিশেষ করে ফ্রিপিকের একটা ভিডিও আসতে যাচ্ছে, সেটা বাম দিকে এখনই পাবেন হয়তো। সেটা হলো ফ্রিপিকের সহজে ফ্রিপিকের জন্য ডিজাইন করা, এটা একটা মানে কয়েকটা ভিডিও দিতে চাই, যে যত ঝামেলা ছাড়াই, কম ঝামেলায় ফ্রিপিকের জন্য ডিজাইন, ইভেন ডিজাইন না করেই ফাইল রেডি করা, যেগুলো আপনি ফ্রিপিকে বিক্রি করতে পারবেন, ভেক্টর ফাইল। সো আশা করি সেগুলো ভালো লাগবে। সো যারা নতুন আছেন তারা চ্যানেল অন্যান্য ভিডিওগুলো দেখে নেন, আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানান। আর যদি আমি ভিডিওটা বানাইতে পারি, এখন বাম দিকে আসতে যাচ্ছে যে ফ্লিপিকের জন্য সহজে ফাইল রেডি করা বা ফাইল মানে প্রস্তুত করা, যাই হোক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ডিজাইনের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।